শত মানুষের ভিড়ে অপেক্ষার প্রহর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাবা মা আসছে হজ থেকে, সৌদি থেকে আসছে এখন। তো আমি যাচ্ছি ওনাকে রিসিভ করতে। আমি এক্সাম দিয়েছিলাম, এক্সাম শেষ। এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করবো বাইরে গিয়ে। গাড়ি আসলে ইনশাল্লাহ আমি রওনা দিব আব্বু আম্মুকে রিসিভ করার জন্য। সবাই সাথে থাকবেন। বন্ধুরা, এখন গাড়ি চলে এসেছে, আমি এখন গাড়িতে উঠবো। আসসালামু আলাইকুম। আমলে ভাইস আইসদা। সো আমি এখন গাড়িতে উঠছি। বন্ধুরা, গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা রওনা দিচ্ছি আলেকজান্দ্রিয়া বুলগেরিয়া আরব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো অনেকদিন ধরে, পুরো গত এক মাস ধরে আসলে ওনারা নেই। মনে হচ্ছিল যে আসলে এই দেশে খুবই বন্দির মতো মনে হয়েছিল, কারণ পরিবার নেই, বাবা মা নেই। তো একা থাকা আসলে খুবই কষ্টকর। তো প্রবাসীরা আসলে কীরকম কষ্টের ভিতরে তাদের সময় কাটায়, আমি বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা উপলব্ধি করলাম। আলহামদুলিল্লাহ, ফাইনালি আজকে হজ থেকে ব্যাক করছে। তো আমিও আশা করি আবার আগের দিন বলতে ফিরে যাবো ইনশাল্লাহ। সো আমি এখন রওনা দিচ্ছি তাদেরকে রিসিভ করার জন্য। বন্ধুরা, আমরা এসে পৌঁছলাম একটি খাবার হোটেলে। এখনো অনেক সময় বাকি পুরো আসতে। সো চিন্তা করলাম একটু খেয়ে নিই। আমরা এখন আছি, পিছনে দেখতে পাচ্ছেন, আরবিয়ান রেস্টুরেন্ট। এটা আরবদের একটা খাবার হোটেল। চাইলে আমরা এখানে আরবদের পিওর খাবারগুলো পাবো। তো গাড়িকে এখানে পার্কিং করালাম। সো আমি এখন যাচ্ছি হোটেলের ভিতরে। সো আমি আর গাড়ির ড্রাইভার আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে। সুন্দর একটি পরিবেশ আপনাকে দেখাচ্ছি। তো এটা একটা খোলা মাঠের মতো দেখতে পাচ্ছেন, সামনে সুইমিং পুলের মধ্যে একটি ছোট্ট জায়গা তারা করে রেখেছে। আশপাশে খুব সুন্দর করে গাছ এবং চেয়ার টেবিল দিয়ে রেখেছে। আমরা এখান থেকে আমাদের খাবার খেতে পারবো। একটা সুন্দর জায়গা বেছে নিলাম। এটা হচ্ছে আরবদের খাবার তরিয়া, এভাবে বসে তারা খায়। সো তারা তাদের ট্রেডিশনাল ধরে রেখেছে। এখানে সুন্দর বাতাস আসছে, ভালোই লাগছে। মোটামুটি প্লেসটা ঠিক আছে। আমার নিরিবিলি ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার জন্য প্লেসটা ঠিক আছে। এটা হচ্ছে তাদের খাবার মেনু। এখানে আরবি লাগা, আপনার চাইলে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে নিতে পারেন। দেন আপনারা অর্ডার করে নিতে পারেন। এই পানিটা খুবই সুস্বাদু। আমি এর আগে একবার এসেছিলাম, আমার খুব পছন্দের একটি খাবার। ওকে, ايش انا اجيب فرخ روز، اجيب سلطه، انت عايز ايش؟ সো ফাইনালি ডিসাইড হলো আমরা মুরগি নিচ্ছি, সাথে এখানে যে বিরিয়ানিটা তারা দেয় সেটি নিব, এবং ভ্যারাইটি সালাদ। এখানে সালাদ এত বেশি দেয় আপনারা খেতে খেতেও মানে বিরক্ত হয়ে যাবে। লেমন জুসটি অসাধারণ টেস্ট। যারা এই ধরনের রেস্টুরেন্টগুলোতে আসেন তারা অবশ্যই এই জুসটি নেবেন, টেস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা স্যুপ আমাদেরকে দিয়েছে, ভ্যারাইটি সালাদ দিয়েছে। এখানে
ভাতের সাথে মাংস দিয়েছে, অনেক ধরনের সালাদ যে আপনারা গুনেও শেষ করতে পারবেন এরকম আবার। তো আমরা এখন আমাদের দুপুরের খাবারটা সেরে নিব, আমরা পরবর্তী আবার ব্যাক আসছি। তো বন্ধুরা আমাদের লাঞ্চ ফিনিশ হয়েছে। তো প্রাইসের কথা বললে বাংলাদেশে প্রায় 1400 টাকার মতো পড়ছে বাংলাদেশে, এখানে 590 পাউন্ডের মতো পড়ছে। ওকে, খাবারের পরিমাণ হিসাবে আমার মতে ঠিক আছে প্রাইস। সো আপনার চাইলে এই ধরনের জায়গায় ফ্যামিলি নিয়ে আসতে পারেন। আমি তো আসছি একা এবং ড্রাইভার সহ, আপনার ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারবেন। তো বন্ধুরা আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেলাম। এখন আমি আম্মুকে কল দিচ্ছিলাম, বাট উনি রিসিভ করছে না, আব্বুর মোবাইল বন্ধ আসছে। তো এখন এখানে আমরা বাইরে অপেক্ষা করবো, ওনারা ততক্ষণ না আসে। এরপরে আমরা ওনাদেরকে পেলে আবার আমরা আমাদের যাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমি এখন ভিতরে যাচ্ছি ওনাদেরকে রিসিভ করার জন্য, না আসছে কিনা, কারণ এর আরবাই যাত্রীরা সবাই চলে আসছে। তো আমি এখন দেখবো যে আমার আব্বু আসছে কিনা। এনারা ভাই অনেক যাত্রী কিন্তু ল্যান্ড করেছে। আমি এখন এখানে ওয়েট করবো ওনাদের জন্য। বেরোলে এখান দিয়েই বেরোবে, যেহেতু সবাই এখান দিয়ে বেরোচ্ছে। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষা শেষে আজকে পরিবার আবার এক হলো। মিশরে একা থাকি, কিন্তু আজকের এই মুহূর্তটা সব একাকিত্ব ভুলিয়ে দিয়েছে। দোয়া করবেন আমার বাবা মায়ের হজ যেন আল্লাহ কবুল করেন। আমি সাখাওয়াত, মিশর থেকে। দেখা হবে পরের ভ্লগে। আসসালামু আলাইকুম।